বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। নূরের উপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, জাতীয় পার্টির অফিস ভাঙচুর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব 48 ঘন্টার মধ্যে নূরের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার, নইলে 64 জেলায় আন্দোলন, রেড জুলাই। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো নূরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, মেডিকেল বোর্ড গঠন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব ভারতের মদতে আওয়ামী লীগ পুনর্বাসনের খেলায় প্রথম রক্ত দিলেন ভিপি নূর, জানালেন হাসনাত আবদুল্লাহ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নূরের উপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, জাতীয় পার্টির অফিস ভাঙচুর। রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীরা আহত হওয়ার ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে। এইসব কর্মসূচি থেকে হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। পাশাপাশি গাইবান্ধা, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ ও রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। পটুয়াখালী। নূরের নিজ জেলা পটুয়াখালী, গলাচিপা উপজেলা ও নিজ গ্রামে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পৃথক সময়ে এসব কর্মসূচি পালন করেন। বগুড়া। নূরের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন দলের নেতাকর্মীরা। গাইবান্ধা। নূরের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে শহরের গণ অধিকার পরিষদ, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের করেন। রাজশাহী। নূরের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। মুন্সিগঞ্জ। নূরের উপর হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দিনাজপুর। নূর ও দলের শীর্ষ নেতাদের উপর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার দুপুরে গণ অধিকার পরিষদের দিনাজপুর শাখা আয়োজনে শহরের হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। নীলফামারী। নূরের উপর হামলার প্রতিবাদ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সিরাজগঞ্জ। দুপুরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গোল চত্বর থেকে উত্তর বঙ্গগামী লেন হয়ে সায়দাবাদ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। কুমিল্লা। নূরের উপর হামলার প্রতিবাদে দুপুর 12টার দিকে কুমিল্লার কোটবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। বরিশাল। দুপুরে বরিশাল নগরের আশ্বিনী কুমার হলের সামনে বরিশাল জেলা ও মহানগর গণ অধিকার পরিষদ এবং এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল। দুপুরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা টাঙ্গাইল জেলা জাপার কার্যালয় ভাঙচুর করেন। পরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেন তারা। মাদারীপুর। নূরসহ দলটির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ জেলা শাখা। মৌলভীবাজার। নূরসহ তার দলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। ময়মনসিংহ। গণ অধিকার পরিষদের সভাপতি নূরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শুক্রবার রাতেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। শুক্রবার 9:30টার দিকে ঈশ্বরগঞ্জ শহরে গণ অধিকার পরিষদের মিছিল থেকে নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালান। ঠাকুরগাঁও। নূরের উপর হামলার প্রতিবাদে শনিবার দুপুর 1টার দিকে ঠাকুরগাঁয়ে হরিপুর উপজেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর ও বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 48 ঘন্টার মধ্যে নূরের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার, নইলে 64 জেলায় আন্দোলন, রেড জুলাই। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে দ্য রেড জুলাই নামে একটি সংগঠন।
তাতে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে দেশের ৬৪ জেলায় সংগঠনটির নেতাকর্মীরা কঠোর আন্দোলন করবেন। নূরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, মেডিকেল বোর্ড গঠন। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসাধীন। হামলার ঘটনায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। নূরের চিকিৎসায় এরই মধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার ৩০ আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক RS ডক্টর মোহাম্মদ আহমেদ বলেন, আঘাতের কারণে নুরুল হক নূরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া তার চোখে রক্ত জমাট আছে। হাসপাতালের নিউরো সার্জারি, নাক কান গলা বিভাগ, আইসিইউ বিভাগের প্রধান সহ আরও কয়েক বিভাগের সিনিয়র চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। নূরের আরেকটি সিটি স্ক্যান করে দেখা হবে মস্তিষ্কে রক্তক্ষরণের অবস্থা বেড়েছে নাকি কমেছে। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নূরের চিকিৎসায় এরই মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড আজ আলোচনায় বসবে। নূরের জ্ঞান ফিরেছে, মাথায় ও নাকে আঘাতের চিহ্ন আছে। ৪৮ ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। ভারতের মদদে আওয়ামী লীগ পুনর্বাসনের খেলায় প্রথম রক্ত দিলেন ভিপি নূর, জানালেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। শুক্রবার ৩০ আগস্ট রাত ১১টা ২০ দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, শুরুটা হয়েছিল রিফাইন আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি ১১ মার্চ প্রকাশ করে দেই। সেই পুনর্বাসন ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। তিনি আরও লেখেন, ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। এখন যদি আমরা নুরুল হক নূরের ওপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত করতে না পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে। এনসিপির এই নেতা বলেন, নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না।